হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আর এই গরমে সবাই একটু সাবধানে থেকো। এখন সময় ওই 8:30। আমরা সবাই রেডি হয়ে গেছি। আমরা বলতে আমি, তাতান আর তাতানের বাবা। আমরা হচ্ছে একটা জায়গায় যাব। কোথায় যাব অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তোমার সাথে যাইবো না, বাপের সাথে যাইবো। টাটা। ইয়ে বাবা, আসো আসো আসো। তো তাতুনের সাথে একটু মজা করছিলাম, আর দেখতে পেলে তাতুনের মুখটা কেমন হয়ে গেছিলো। তো যাচ্ছি হচ্ছে বর্ধমানে দিদির বাড়িতে। তো আজকে একটা স্পেশাল মানুষের জন্মদিন, অবশ্যই তোমরা আগে শর্ট ভিডিওতে দেখেই নিয়েছো। তো আজ হচ্ছে তা আমার দিদির ছেলে পুচকি, আর কি আমরা ডাকি পুচকি, তার জন্মদিন। আমাদের জীবনে খুবই স্পেশাল একজন। তো তার জন্মদিনে আমরা যাচ্ছি, না বলেই গেছিলাম, রাতে উইশও করিনি, খুব রেগে গেছে। মানে না বলে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম যে ও ঘুম থেকে ওঠার আগে সামনে গিয়ে হাজির হবো, তাহলে অনেকটাই খুশি হবে, বাট সেটা আর হলো না। আমাদের বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই আর সেই সারপ্রাইজটা দেওয়া হলো না। আমরা পৌঁছাতে 11:30 বেজে গেছিলো। আর এই দিকে দেখো, আমি আসতে না আসতেই আমার দিদি আমাকে রান্নাঘরে ঢুকিয়ে দিল। বললো আজকে রান্না তোকেই করতে হবে, যেমন না বলে এসছিস তেমন তোকে সব রান্না করতে হবে। আমি এমনকি দিদিকেও জানাইনি, আমরা আগে থেকে প্ল্যানিং করে রেখেছিলাম, বাট কাউকে জানাইনি। আর এই দিকে দিদি আমার দেখো সব কিছু রেডি করে রেখে দিয়েছে, আর আমিও ঝটপট পায়েসটা বসিয়ে দিলাম। আর কাউকে বলতে দিদিকে পর্যন্ত জানাইনি। দিদি তাই বলছে আমাকে তো অন্তত জানাতে পারতিস, তা আমি পুচকিকে বলতাম না, বাট কাউকেই জানাইনি। আমরা হঠাৎ করে গিয়ে সবাইকেই সারপ্রাইজ দেবো ভেবেছিলাম, বাট সেটা আর হলো না। মানে সারপ্রাইজ হয়েছে, বাট সকাল সকাল সবার ঘুম থেকে ওঠার আগে যাবো ভাবলাম, তা সেটা হলো না। ব্যাস এইদিকে পায়েস বসিয়ে দিয়ে এসে এখানে তাতানে জলটা গরম করে দিয়ে গেছিলাম ওর পাপার কাছে। তো ওর পাপা ওই যে স্নান করাচ্ছে, ওর পাপা স্নান করাবে না, মানে এখন ওই দেখো পাপার সাথে দুষ্টুমি করছে, আমি স্নান করাবো। তো এখানে একটু কিছুক্ষণ জলে বসিয়ে রাখবো, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। তো এখানে দেখো দুজনের দুষ্টুমি চলছে, তো ওরা দুষ্টুমি করতে থাকুক। তো তার মধ্যে আমি গিয়ে একটু পায়েসটা টুক করে দেখে চলে আসি। এইদিকে হয়ে গেছে ওদের দুষ্টুমি শেষ, এইবার হচ্ছে আমার সাথে দুষ্টুমির পালা। বজরঙ্গলি, ওটা বজরঙ্গলি হচ্ছে। জয় বজরং বলি, জয় বজরং বলি, জয় বজরং বলি বাবা। তো আজ হচ্ছে পুচকির জন্মদিন। তো কালকে ভেবেছিলাম সারপ্রাইজ দেবো, তো তার জন্য ওকে উইশ করা হয়নি, ও খুব রেগে গেছে। তো আমরা সকালবেলা ও ভেবেছি ঘুম থেকে ওঠার আগেই চলে আসবো, কিন্তু একটু লেট হয়ে গেলো বাড়ি থেকে বেরোতে বেরোতে। তো এসে উনি রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছে দিদি, কি বলবো আর এই দুঃখের কথা। তো এখানে বসিয়ে দিয়েছি পায়েস। আজকে দুপুরবেলার তেমন কিছু মেনু হবে না। এখানে এই যে পায়েস বসিয়ে দিয়েছি, আমাকেই রান্না করতে বললো পায়েসটা, সবটাই আমিই রান্না করবো। এই সব দিদি গুছিয়ে দিয়ে গেছে। এখানে শাহি পনির হবে, ফ্রাইড রাইস হবে, আর হচ্ছে চিকেন হবে। এটা হচ্ছে দুপুরবেলার মেনু। এখন আর করবো বিকেলবেলা কী কী মেনু হচ্ছে, বিকেলবেলা কী কী, তেমন কিছু করা হবে না, বিকেলবেলা কী কী করা হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে এখানে আমি হচ্ছে তাদের জন্য জল ফোটাতে দিয়ে দিয়েছি, আর ওর খাবারটা তৈরি করব এখন। এই যে একটু ডালিয়া খাওয়াবো এখন দুপুরবেলা। অ্যাপেলটা দিয়ে ডালিয়াটা সিদ্ধ করে কীভাবে রেসিপি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এদিকে পায়েসটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এটা অলমোস্ট কমপ্লিট, জাস্ট চিনি দিয়ে নামিয়ে দেবো। আর এইদিকে একটু চা বসিয়ে দিয়েছি। আর এখন আমি হচ্ছে তাতান এখন স্যালাক্স খাচ্ছে, মানে দুপুরের খাবারের প্রস্তুতি এখন নেব। এই যে অ্যাপেলটা দেখতে পাচ্ছ, আজকে ওকে আমি ডালিয়া দেবো, ডালিয়া দিয়ে অ্যাপেল দিয়ে ডালিয়া দিয়ে দেবো। তো কেমনভাবে কী করি রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। তো আপেল দিয়ে ডালিয়া দিয়ে আমি আগেও মানে সেকেন্ড টাইম এটা খাবো। এই রেসিপিটা বাচ্চাদের জন্য অনেকটাই পুষ্টিকর আর খুবই ভালো। তোমরাও ট্রাই করতে পারো যারা নতুন মম আছো, যাদের বাচ্চারা প্রথম সলিড শুরু করেছে, কি খাবে বুঝতে পারছো না, তারা অবশ্যই ট্রাই করতে পারো। আমি আগের ভিডিওতে ওকে বলেইছিলাম যে আমি ওকে একই রকমের খাবার দিই না, দুপুরবেলা চেঞ্জ করে করে খাবার দিই। কাল যেহেতু খিচুড়ি খাইয়েছি, তো আজকে আর খিচুড়ি দেবো, আমি ওকে ডালিয়াটা দেবো। তোমরা আপেলের পিউরি করেও দিতে পারো, কিন্তু আমি পিউরিটা দেবো না, ওর সাথে একটু ডালিয়া মিশিয়ে দেবো। তো
আপেলের খোসাটা আমি এরকম করে ছাড়িয়ে নিচ্ছি। আজকে দুপুরে লাঞ্চে ও এটাই খাবে। তো ভালো করে আপেলটাকে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিতে হবে। এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেবো। পায়েসটাও লেগে যাচ্ছে, আপেলটা তাড়াতাড়ি কেটে নিই। এখানে আপেলটা কেটে নিয়েছি। এবার এই আপেলটা আর ডালিয়াটা ভালো করে ধুয়ে দিয়ে আমি এখানে সিদ্ধ বসিয়ে দেবো। আর তো এখানে পায়েসটা অনেকটা গাঢ় হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো হচ্ছে পায়েসের মধ্যে হচ্ছে বাতাসা। বাতাসা দিলে পায়েসের টেস্টটা একটু বেশি ভালো হয় আর কি। চিনি আর দেওয়া হলো না, মানে বাতাসাটা দিয়েই মিষ্টি হয়ে গেছিলো, আর চিনি দিইনি। তো এখানে কাজু কিশমিশ দিয়ে জাস্ট একটু মানে একটু নাড়িয়ে চাড়িয়ে রেখে আমি এটাকে বন্ধ করে দেবো, কারণ অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার সব আমার ক্রেডিট, আমার, তুই আমাকে বলছিস পালা। আর বলবে না কিছু, এই একটা মিথ্যাবাদী নিজের দোষটা বেশি ইয়ে করে দিল, আমি দোষী হয়ে গেলাম নাকি? কি বলছিস বল? হ্যাঁ, ভাইকে দেখে কতটা খুশি হলি? কতটা খুশি হলি? ভাইকে দেখে কতটা খুশি হলি? এইদিকে দেখো আমি এমন ব্লগার, এখনো ফোন ধরতেই জানলাম না, কি বলবো এই দুঃখের কথা। এদিকে যে লাল লাল ঝাল ঝাল চিকেন হচ্ছে, এখানে যে শাহি পনিরের গ্রেভি বানানো হচ্ছে, এখানে সব সবজি ভেজে রাখা হয়েছে, রাইসটা হয়ে গেছে, এখানে যে রাইসটা তো বিকেলবেলায় খুব ছোট্ট একটা আয়োজন হবে, খুব বেশি এবার বড় করা হয়নি, ছোট ছোট আয়োজন করা হয়েছিল। আর বাজার দেখে বুঝতেই পেরেছো বিকেলবেলা কি রান্না হবে। তো বলেই দিই বিকেলবেলা হবে বিরিয়ানি, যেটা রান্না করবে হচ্ছে আমার ভাই, মানে পুচকির মামা রান্না করবে। তো এইদিকে দেখো হয়ে গেছে, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তাই অনেকটাই লেট হয়ে গেছে, আর লেট করে খেলাম। তো এখানে বার্থডে বয়ের লাঞ্চ থালা আমি রেডি করে দিলাম। এখানে দেখো বাটি দিয়ে করেছিলাম, বাট একটু ভেঙে গেছে, কি করা যাবে। আর যাই হোক, এখানে বাটিতে পায়েস দিয়ে দিয়েছি, চিকেন দিয়ে দিয়েছি, আর হচ্ছে এখানে শাহি পনির দিয়ে দিয়েছি, যেগুলো ওর ফেভারিট। চিকেনও খুব ফেভারিট, আর পনিরও ওর তো দারুণ ফেভারিট, তাই জন্য ওইগুলোই রান্না করা হয়েছে। বললাম তো খুব বেশি এবছর আয়োজন করা হয়নি, যেমন ঘরোয়াভাবে খুব ভালো আয়োজন, মানে নিজেরা মজা করলাম, এটাই আর কি। এখানে দেখো মানে মামা দুপুরবেলা থেকে বিরিয়ানি আয়োজন শুরু করে দিয়েছে, আর এই যে বার্থডে বয় লাঞ্চ করতে বসে পড়েছে। ফার্স্টে হচ্ছে চিকেন টেস্ট করেছিল, আর এখানে চিকেনটা আমি রান্না করেছি, আর পনিরটা করেছে হচ্ছে দিদি, আর পায়েসটা তো আমি করেছি, তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো। শুধু পনিরটাই আমি করিনি, চিকেনটা আমি করেছি, সে সবই তোমরা ভিডিওতে দেখেছো। আর এইটা কেমন স্বাদ হয়েছে? এটা এই যে লঙ্কাটা, সেই স্বাদ, এত স্বাদ কে? এটা একটু লঙ্কার মতন খেতে বাবা, তুই তো নাড়ি বুড়ি বার করে দিবি শশা। আর এইদিকে দেখো ভাইটা আমার এত কষ্ট করছে, এত খাটাখাটনি করছে, কি বলবো এই দুঃখের কথা। সব নিজে একা হাতে করেছে, না সরি, নিজে একা হাতে করেনি। এখানে হচ্ছে পুচকির মনি, মানে আমার বর আর ভাই দুজনে মিলে করেছে। আর এইদিকে দেখো আমি সন্ধ্যা হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি কেক আনতে। আমাকে তো নেবেই না, আমি অনেক জোর জবরদস্তি করে বেরোলাম। কতদিন ঘর থেকে বেরোই না, আমার কি বেরোতে ইচ্ছে করে না বলো? ছেলের জন্য কোথাও বেরোতে পারি না, তাও তো আনবেই না আমাকে, জোর জবরদস্তি আমি বেরোলাম যে না আমিই যাবো। তাও বেরিয়েও শান্তি নেই, ছেলে কান্না শুরু করে দিয়েছিল। আর এইদিকে দেখো কেকের দোকানে ফার্স্টে গেছি, এখানে প্রথমেই গেছি হচ্ছে জাস্ট বেগে। ফার্স্টে জাস্ট বেগে ঢুকেছি, ওখানে একটা কেকও ছিল না। ভাবলাম যে কাছে থেকে তাড়াহুড়ো করে নিয়ে চলে যাব, বাট একটা কেকও নেই এখানে। যেহেতু মাদার্স ডে ছিল, তাই কোনো দোকানে কেক ছিল না। তারপর আবারও সামনের দিকে এগিয়ে গেলাম যে কোনো দোকানে কেক পাওয়া যায় কি না। ভেবেছিলাম নিউ মোড় যাবো, বাট
নিউ মোড়টা আর একটু দূরে। আর এদিকে ছেলেকে একা রেখে, একা না দিদি ওরা আছে, কিন্তু খুব কান্নাকাটি করছিল, ফোন করেছে, তার জন্য তাড়াতাড়ি চলে আসতে হলো। এই পাশেই একটা দোকান ছিল, 2 পিস কেকই ছিল, ওই কর্নারে একটা কেক দেখতে পাচ্ছ, ওটা একটু বড় ছিল, বাট ওইটা হচ্ছে বললো যে না ওটা নেওয়া যাবে না, ওটা আবার ব্যাকে যাবে। জানি না কেকটা হয়তো কোনো ডিফেক্ট ছিল, হয়তো কোনো কিছু ছিল, যাই হোক ওদের ব্যাপার সেটা। তো এইখানে এই ছোটো পর একটা কেক, কিউট পর একটা কেক পেয়েছি, 1 পিস কেকই ছিল দোকানে, আর কোনো দোকানেই কেক পাচ্ছিলাম না, তো ভাবলাম এটাই নিয়ে নিই। ওইদিকে তাতানো খুব কান্নাকাটি করছে, ফোন করেছে যে তাড়াতাড়ি বাড়ি আয়, কান্নাকাটি করছে। মানে যেই তাতানের পাপা শুনেছে, তাতানের পাপা তো প্লেন চালিয়ে নিয়ে চলে এসছে, কি বলবো। যাই হোক রাত্রে এই সন্ধ্যাবেলা এবার কেক কাটিং হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ। এটা সরিয়ে নিয়ে, এটা সরিয়ে নিয়ে, হ্যাঁ। মিষ্টি মিষ্টি কই গেল? আর এই হয়েছে আমার একটা ছেলে, সব কিছুতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজের অন্নপ্রাশনও তো হ্যাঁ হ্যাঁ করেই কাটিয়ে দিল, কোনো কিছুই ফুলফিল করতে দিল না। তো এইভাবে আজ আমাদের সারা দিনটা কাটলো খুব আনন্দের সাথে, সবাই মিলে একসাথে খুব আনন্দ করলাম। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ একটু সবাই সাপোর্ট করো আমাকে, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। তো চলো টাটা, আবার দেখাবে নেক্সট ভিডিওতে।